আদালত যেই জায়গায় রায় দিয়েছে যে ধানের শীষের প্রতীকের ইশরাককে তার মেয়র পদে বহাল করা হোক। জুলাই অভ্যুত্থানে আমরা আসলে কি পেলাম? এটা বিএনপির দাবি না, এই দাবিটা ঢাকাবাসীর, এই দাবিটা পুরো বাংলাদেশের, যে আমরা মহামান্য আদালতের রায়কে যেন আমরা ভায়োলেট না করি। জুলাই অভ্যুত্থানে আমরা যা পেয়েছি, আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা থাকবে না। এইটাকে ধরে রাখার জন্যে মহামান্য আদালতের রায়টা কার্যকর করা হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের মৌলিক অধিকারগুলো আমাদের প্রতিষ্ঠিত না হবে, আমাদের নাগরিক সুবিধাগুলো আমাদের প্রতি আমরা পালন করতে না পারবো, আমরা এই অবগণ অবস্থান থেকে এক চুলও নড়ব না। প্রতিটি জনগণকে নিয়ে আমরা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে এই আন্দোলন ছড়িয়ে দেব। আপনাদেরকে বাধ্য করব। আপনারা ঢাকা দেখছেন, ঢাকাইয়া দেখেননি। আমরা পুরান ঢাকা আজকে ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কাজে আমরা মোকাবেলা করে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র রূপে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অধিষ্ঠিত করে আমাদের মৌলিক অধিকারটুকু আমরা প্রতিষ্ঠা করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের এটা চলমান আছে এবং চলমান থাকবে। ইশরাককে মেয়র শপথ ঘোষণা দেওয়া পর্যন্ত চলতে থাকবে আমাদের এই কর্মসূচি। এই দাবিটা আজকে একটা কোনো দলের দাবি নয়, এই দাবি আজকে গণদাবিতে পরিণত হয়েছে। সরকার যদি এই গণদাবিকে মেনে না নেয়, তাহলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবিকে আদায় করা হবে ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি আপনার শপথ না করাবে, তা আমরা ঢাকা শহরকে অচল করে দেব। আমরা কিন্তু বসে থাকবো না। আমরা আগামীতে এরকম কর্মসূচি আসবে যে আমরা ঢাকার রাজপথের সকল প্রবেশদ্বার বন্ধ করে দিব। বর্তমান যে সরকার শহীদের উপরে দাঁড়িয়ে আছে, আপনারা বেমেনি করবেন না। আপনারা অতি শীঘ্রই ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেন এবং ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দেন, তাহলেই আমরা শান্ত হব, নগরবাসী শান্ত হবে।